সন্দেশখালীতে সেখানে 3 বিজেপি কর্মী খুনে টিএমসি যোগ একেবারে স্পষ্ট। অন্তত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, সিআইডি চার্জশিটে নাম ছিল কয়েকজন তৃণমূল কর্মীর, আর সিআইডি চার্জশিটে টিএমসি যোগও স্পষ্ট রয়েছে। 3 বিজেপি কর্মী মূল অভিযুক্ত শেখ শাহজাহান, কিন্তু অথচ যখন সিআইডি সে চার্জশিট দিয়েছিল আর সেখানে কিন্তু নাম বাদ পড়েছিল শাহজাহান। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানবো মেঘার কাছ থেকে। মেঘা, একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, সিআইডি যে চার্জশিট দিয়েছে সেটা একেবারে অদ্ভুত। তার কারণ সিআইডি যখন তদন্ত করছিল তখন দেখা যাচ্ছিল এই 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় টিএমসি যোগ রয়েছে, তা কিন্তু উল্লেখ রয়েছে স্পষ্টভাবে। এবং উল্লেখ রয়েছে এই শেখ শাহজাহান তৃণমূলেরই একজন কর্মী। তিনি প্রথমে যান প্রদীপ মণ্ডলের বাড়িতে, তার যারা সহকর্মীরা রয়েছেন অর্থাৎ জাভেদ আলী মোল্লা, মইজউদ্দিন সহ একাধিক যারা তৃণমূল কর্মীরা রয়েছেন প্রত্যেককে নিয়ে প্রদীপ মণ্ডলের বাড়িতে যান। এবং প্রদীপ মণ্ডলের বাড়ির কাছেই লাগোয়া একটি জামা কাপড়ের দোকান রয়েছে, যেখানে প্রদীপ মণ্ডল এবং তার ভাই সুকান্ত মণ্ডল তারা দুজনে ছিলেন। প্রথমে প্রদীপ মণ্ডলকে টেনে হিচড়ে বের করা হয়, সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসন, সঙ্গে ছিলেন জাভেদ আলী মোল্লা, ফিরোজ কামাল গাজী থেকে তৃণমূলের যাবতীয় যারা বড় বড় সন্দেশখালী নেতারা রয়েছেন প্রত্যেকে। এবং তাকে টেনে হিচড়ে বের করে তার মাথায় প্রথমে গুলি করা হয় এবং প্রদীপ মণ্ডল তিনি সেখানেই পড়ে যান, তার চোখ বেরিয়ে আসে, কার্যত তাকে পিন দিয়ে মাথায় আঘাত করা হয়। এবং সেটা দেখছিলেন শেখ শাহজাহানের সহযোগীরা যারা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন। সেই ছবি দেখে সুকান্ত মণ্ডল যখন তিনি ভেতরে ছিলেন দোকানের ভেতরে, ঠিক তাকেও একইভাবে শেখ শাহজাহান যখন বলে ফিরোজ কামাল গাজীকে তাকে বের করে নিয়ে আসতে, তাকে বের করে আনা হয়েছিল, ঠিক একইভাবে তাকে গুলি করা হয়েছিল, সেখানে ফেলে তাকে মারধর করা হয়েছিল। দেবদাস মণ্ডল তাকে টেনে হিচড়ে একটি জলাশয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এই প্রত্যেকটি বিষয় সিআইডির যে চার্জশিট রয়েছে সেখানে উল্লেখ রয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, সিআইডি যখন মূল চার্জশিট পেশ করলো তখন এই শেখ শাহজাহানের নাম বাদ চলে গেল, মঈনুদ্দিনের নাম রয়েছে এবং শেখ শাহজাহানের জায়গায় চলে এলো মইজউদ্দিন আলী। অর্থাৎ কিভাবে যে নাম পরিবর্তন হয়েছে সেটা সিআইডি চার্জশিট দেখলে বোঝা যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কেস ডায়েরি থেকে একেবারে নাম বাদ চলে গেছে জাভেদ আলী মোল্লার। যখন সিআইডির তরফ থেকে কেস ডায়েরি হ্যান্ডওভার করা হয়েছে সিবিআইকে, তখন সিবিআই সেই অনুযায়ী যে এফআইআর দায়ের করেছে সেই কপিও আমাদের হাতে রয়েছে, সেই ডকুমেন্টস রয়েছে, সেখানে জাভেদ আলী মোল্লার নাম নেই। এবং সিবিআই স্পষ্ট উল্লেখ করেছে যে স্টেট যে রিপোর্ট দিয়েছে অর্থাৎ সিআইডির যে কেস ডায়েরি করেছে সেই রিপোর্ট কিন্তু আমাদের হাতে উঠে এসেছে এবং সেই অনুযায়ী এফআইআর করা হয়েছে। অর্থাৎ কেস ডায়েরিতে জাভেদ আলী মোল্লা, যিনি ঘটনাস্থলে ছিলেন, যিনি একেবারে গোটা বিষয়টি দেখছিলেন, টেনে হিচড়ে মারধর করার সময় ছিলেন, তার নাম নেই। সিআইডি তাকে গ্রেফতার করেছিল, তদন্ত চলছিল, কিন্তু কেস ডায়েরি থেকে তার নাম উঠা হয়ে গেল। সবচেয়ে বড় কথা, যখন এই অভিযোগগুলো সামনে এসেছিল, যেখানে পরিবার থেকে শুরু করে নিহত বিজেপি কর্মীর বউ একেবারে নাম ধরে ধরে বলছেন যে এরা জড়িত ছিল সেদিনের ঘটনায়, আমার স্বামীকে এরা মেরেছে, কিভাবে শাহজাহানের গুন্ডারা দলবলে নানা রকম ভাবে অত্যাচার করেছে, আর সেখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল, আর চার্জশিটে তাদের নাম উধাও রয়েছে। তো দুজনেই থাকো আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।